হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে দেখো সয়াবিনই রান্না করবো, মানে সয়াবিন। তো নিরামিষ রান্না করবো আজকে। উল্টো রথযাত্রা জগন্নাথের। আজকে জলটা ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে সয়াবিনগুলো একটু গরম জলে ভাপিয়ে নেব। এখানে 1 প্যাকেট নিয়েছি, 1 প্যাকেট, আর এখানে আরও কিছুটা নিলাম, 1/2 প্যাকেট মতো। তো এটাকে ভালো করে আগে একটু গরম জলে ভাপিয়ে নিতে হবে। ফরচুনের সয়াবিনটাও খেতে ভালো, এটা খুব টেস্টি হয় আর ভালো, এটা খেতে পুষ্টিকর। তো আমি এই ফরচুনের সয়াবিনটাই আজ রান্না করব। এখানে আমি মশলা করে নেব। এখানে টমেটো আছে, জিরে, একটু আদার টুকরো নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি 4টে মতো, আর একটু পোস্ত নিয়েছি। এই সবটা একসঙ্গে বেটে নেব। এখানে একটা মিহি পেস্ট করে বেটে নেব। সবের দিকে ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে চিপে নিয়েছি একদম, জলটাকে ভালো করে বের করে। এখন এর মধ্যে একটু দিয়ে দেবো লবণ, হলুদ, এখানে 1 চামচ মতো বেসন দিয়ে দেবো। এই বেসন দিলে জলটা সোক করবে না, ভাজাটা ভালো হবে। আর দিয়ে দেবো এক চামচ মতো টক দই। এটা দিয়ে ভালো করে সয়াবিনটাকে মেখে নিতে হবে, সুন্দরভাবে মেখে নিতে হবে, দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে কড়াইটা 4 সাইডে তেলটা লাগিয়ে নিতে হবে। আলুটাকে প্রথমে ভেজে নেব। আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এই সয়াবিনটা মেখে রেখেছিলাম 10 মিনিটের জন্য, এটাও ভেজে নেব। এর মধ্যে একসঙ্গে আমি আলু আর সয়াবিনটাকে ভালো করে ভেজে নেব। আলু আর সয়াবিনটা ভেজে নিয়েছি ভালো করে। এখন এটাকে উঠিয়ে নেব। এটা ভেজে নিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো রান্না করার জন্য। সবগুলো ভাজা হয়ে গেছে, এখন বেশি তেল দেবো না, অল্প তেলে রান্নাটা করব। তো এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, 2টো এলাচ, দারচিনি, আর একটু জিরে। এটা ফোড়নে দিয়ে দিলাম। এখন আমি এই যে মশলাটা করে রেখেছিলাম, শুকনো লঙ্কা, আদা, জিরে, টমেটো আর একটু পোস্ত, এই মশলাটা এখানে দিয়ে দিই। এখন আমি এই মশলার মিশিটা দিয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা একটু কম দেবো, কেন লবণে মাখানো আছে সয়াবিনটা, পরে লাগবে আবার দেওয়া যাবে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো, তো আমি এখানে দিব না। আমি এইভাবেই রান্নাটা করব। ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে, মশলার কাঁচা পানিটা না থাকে সেভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এখন আমি এই সয়াবিনটা ভেজে রেখেছিলাম, আলু আর সয়াবিনটা এটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আবার কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেবে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা খেতে দারুণ লাগে, নিরামিষ সয়াবিন যারা খায় না
খেতে ভালোবাসে না তারা এইভাবে একবার রান্না করে খেয়েও খুব ভালো লাগে খেতে। সুন্দরভাবে কষিয়ে নিয়ে এটাকে কষিয়ে নিয়েছি ভালো করে। এখন আমি এই যে বাটিতে সয়াবিনটা মাখিয়ে রেখেছিলাম দই দিয়ে, এই দই বাটিতে একটু গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জলটা দিয়ে এটাকে দিয়ে দেবো। জলটা একটু সামান্য পরিমাণ দিতে হবে, খুব জল হলে ভালো লাগবে না খেতে, একটু হালকা গ্রেভি থাকবে। আর একটু জল দিয়ে দেবো, একটু সেদ্ধ হতে টাইম লাগবে একটু। এটা গরম জল করে রেখেছিলাম, এই জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। তরকারিটা ফুটে গেছে ভালো করে। এখন আমি স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দেবো। এখানে আমি মোটামুটি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এই চিনিটা না দিলে টেস্টটা ভালো হবে না। তারপর ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে, নামিয়ে দিলে আরও গাঢ় হবে। আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সেদ্ধর জন্য একটু জল দিয়ে দিলাম। আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ঘি গরম মশলা দিয়ে এটা নামিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ না হলে ভালো লাগবে না খেতে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এটা আমার হয়ে এসছে। এখন আমি সানরাইজে শাহি গরম মশলা এটা আমি ব্যবহার করি, এটা স্বাদের গন্ধে অতুলনীয়। এটা অল্পতেই স্বাদটা দ্বিগুণ হয়। তো এই গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো, আর 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে নামিয়ে দেবো। আবার রান্না হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে দেবো। তো আমার হয়ে গেছে দই সয়াবিন। এটা খেতে দারুণ লাগে, তোমরা একবার বানিয়ে খেয়ে কমেন্টে জানিও কেমন লাগলো। তো রেসিপিটা এখানেই রাখছি, সবাই ভালো থেকো। আর এইভাবে রেসিপিটা একদিন হলেও বানিয়ে খেয়েও খুব ভালো লাগে খেতে। যেদিন নিরামিষ হবে সেই দিন একবার এরকম করে বানিয়ে খেয়েও দারুণ লাগে খেতে। যারা সয়াবিন খায় না তারাও এর সুন্দরভাবে খেয়ে নেবে। চলো এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের রেসিপিতে। টাটা।